24 সালে আমরা পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলাম এবং এই রিট পিটিশন দায়ের করেছিলেন 5 জন নাগরিক, ডক্টর বজিউল আলম মজুমদার সহ আরও 4 জন এবং আরও 4 জন। এর মধ্যে আমরা এই দীর্ঘ যাত্রায় আমরা 2 জনকে হারিয়েছি। একজন হচ্ছেন তুফাইল আহমেদ আর একজন হচ্ছেন হাফিজউদ্দিন খান। তো আমি আজকে শ্রদ্ধাভরে ওনাদের 2 জনকেও স্মরণ করছি। তো এই যে আমরা একটা যাত্রা শুরু করেছিলাম 2 বছর আগে, সেটার এক ধরনের সমাপ্তি আজকে হলো। কারণ হাইকোর্ট যদিও ডিসেম্বর 24-এ রায় দিয়েছিলেন, এই রায় যেহেতু হাইকোর্ট বিভাগের ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক এটা অনুমোদনের প্রয়োজন ছিল। এই কারণে যে বাংলাদেশে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করার ফলেই কিন্তু দেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল এবং এই কারণে এই পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। এবং আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। এবং হাইকোর্টের রায়টা যেদিন ঘোষণা হয়েছিল সেদিন আপনাদের মনে থাকবে আমি একই কথা বলেছিলাম যে বাংলাদেশের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন, কারণ হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়। আর তাছাড়া পঞ্চদশ সংশোধনীর আরও অনেকগুলো খারাপ বিধান ছিল, সেগুলো হাইকোর্টের রায় বাতিল করা হয়। যেমন সব সংবিধানের 7-এর ক অনুচ্ছেদের মাধ্যমে নাগরিকদের কথা বলার অধিকার এবং নাগরিকদের সংবিধানের বিষয়ে মতামত প্রকাশের অধিকারকে ধ্বংস করা হয় এবং আরেকটা 7-এর খ-এর মাধ্যমে সংবিধানকে জনগণের প্রয়োজনে সংশোধন করার অধিকারকে ধ্বংস করে দেওয়া হয়। এবং পুরো সংশোধনীটাই ছিল, পঞ্চদশ সংশোধনী পুরোটাই ছিল জনবিরোধী একটা সংশোধনী এবং এর সবচেয়ে যে খারাপ দিকগুলো ছিল সেগুলো হাইকোর্টের রায়ে বাতিল হয়। তো সেই হাইকোর্টের রায় আজকে যেহেতু আপিল বিভাগ বহাল রাখলেন, আমি মনে করি আজকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। হাইকোর্টের রায়ে যেগুলো বাতিল হয়েছিল সেগুলোই আপিল বিভাগের রায়ে বহাল থাকলো। আপিল বিভাগ নতুন করে আর কোনো কিছুকে বাতিল করেননি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে। তবে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, কারণ হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি। কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল। যেমন প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি। বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। এবং আরও কিছু টেকনিক্যাল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত, যেমন নির্বাচনের সময়, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন হবে, কাজেই বিধান ছিল যে সংসদ ভেঙে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, তারপরে নির্বাচন হবে। কিন্তু পঞ্চদশ সংশোধনী দিয়ে বিধান করা হয় যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগেই নির্বাচন করতে হবে। তো সেই বিধান যদি বহাল থাকে তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব হয় না। যেহেতু সংসদ ভেঙে দেওয়ার আগেই আপনাকে নির্বাচন করতে হচ্ছে, আপনি তো তত্ত্বাবধায়ক সরকার যেটা সংসদের মেয়াদ শেষে গঠিত হওয়ার কথা সেটা গঠন করতে পারছেন না। কাজে এখানে একটা বড় কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতা আছে। তো এই জিনিসগুলো আমরা ভেবেছিলাম নিজের পক্ষে হয়তো আপিল বিভাগ পুরোটা বাতিল না করলেও এইগুলো বিষয়ের ব্যাপারে কিছু অবজারভেশন দেবেন বা এই যে অতিরিক্ত যেই ধারাগুলো বাতিল করা প্রয়োজন সেগুলো বাতিল করবেন। তবে বাতিল না করাতে এখন যেটা হলো, এই টেকনিক্যাল বিষয়গুলো সংসদকে সুরাহা করতে হবে। ওই গণভোটের আইনগত ভিত্তি কিন্তু এই রায় বা সংবিধানে গণভোটের বিধান ফিরে আসার সাথে নির্ভরশীল না। ওই গণভোটের আইনগত ভিত্তি সম্পূর্ণ ভিন্ন। ওই গণভোটের আইনগত ভিত্তি হচ্ছে যেই ভিত্তিতে আমরা 2024-এ একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম, সেটাই